মাদারীপুরে নিয়মনীতির তোয়াক্কা না করে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলো এখন পরিবেশের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আবাদি জমির উপরিভাগের মাটি কেটে নেওয়া এবং বিষাক্ত কালো ধোঁয়ায় পুড়ছে আশেপাশের ফসল ও গাছপালা। নিয়মনীতি ও আইনের তোয়াক্কা না করেই চলছে এই অবৈধ কার্যক্রম। বেশিরভাগ ইটভাটায় গাছ কাটার জন্য সমিল পর্যন্ত বসিয়ে নিয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শিক্ষার প্রতিষ্ঠান, পাহাড়, সংরক্ষিত এলাকা কিংবা লোকালয়ের 1 কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু সরেজমিনে দেখা গেছে মাদারীপুরে অনেক অবৈধ ইটভাটা বসতবাড়ি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গা ঘেঁষেই কার্যক্রম চালাচ্ছে। অবৈধ কার্যক্রম অধিকাংশ ভাটারই নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা জেলা প্রশাসনের লাইসেন্স। কৃষকদের অভিযোগ, ইটভাটার বিষাক্ত ধোঁয়ার কারণে ধানের ফলন কমে যাচ্ছে এবং আম, লিচুর মতো মৌসুমি ফলের মুকুল ঝরে পড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, ভাটার মালিকরা জোর করে বা ফুসলিয়ে ফসলি জমির মাটি কিনে নিচ্ছে। এতে জমির উর্বরতা চিরতরে হারিয়ে যাচ্ছে। সম্প্রতি স্থানীয় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বেশ কিছু অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও চিমনি গুঁড়িয়ে দিলেও কয়েকদিন যেতে না যেতেই আবারও সচল হয়ে উঠেছে ভেঙে গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় বাতাসে কার্বন মনোক্সাইড বৃদ্ধি পাচ্ছে। আশেপাশে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি ও চর্মরোগের প্রকোপ বাড়ছে। উচ্চ তাপমাত্রার কারণে মাটির অণুজীব মারা যাচ্ছে। প্রশাসনের কাছে যথাযথ পদক্ষেপের দাবি জানিয়ে পরিবেশ সচেতন নাগরিকরা বলছেন, কেবল জরিমানা নয়, বরং স্থায়ীভাবে এসব অবৈধ ভাটা বন্ধ করতে হবে। পাশাপাশি মাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্লক ইট ব্যবহারের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে স্থানীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জানান, অবৈধ সব ইটভাটার তালিকা আমাদের কাছে আছে। পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফসলের মাটিগুলো লয়ে যেতেছে কাজ্জা। ফসল নিতেছে কি? নিতেছে রহিম খা কিছু বানপতি। এখানে আপনাদের ক্ষতি হইতেছে কি? ওই যে ধরেন যে 60 মাইল ভেঙে নামতাছে, অনেক বড় ক্ষতি হইতাছে। যেমন আমাদের কাড়ে অন্য লোকের কাড়ে, আমাকে যেমন আস্তে আস্তে এদিকে যদি আগুয়ায় তাহলে আমাকে খেতে হইবে বেশি। পরিবেশ অধিদপ্তর মাদারীপুর জেলা কার্যালয়, জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের উদ্যোগে আমরা এই মাসের প্রথম দিকে 2টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2.5 লক্ষ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়েছে। অবৈধ ছাড়পত্রবিহীন ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের কঠোর আইনি ব্যবস্থা কার্যক্রম জোরদার করা হবে। রিপোর্ট করেছেন মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জসিম মিয়া, NN TV।